শুট করে সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাবে, করিডোর দিয়ে সোজা যাবে, বড় একটা ঘর, সেখানেই বারান্দা, সেটা টপকে তোমাকে নিচে নামতে হবে। এখান থেকেই পালাতে হবে আমাকে। নিচে এতক্ষণে বোধহয় পুলিশ এসে গেছে। কারো কোনো টের পাওয়ার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই রিভলভারটা, এটা তো নিয়ে যাওয়া যাবে না। নিচে চেকিং হতে পারে। শোনো ফুলকি দাস, মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। এই ভিড়ের মধ্যে এত ধোঁয়া ছিল, তার মধ্যে তুমি বাইরে গেছিলে তো? হ্যাঁ ঠিক কিনা বলো? আমি ধোঁয়া থেকে বাঁচার জন্য একটু তফাতে গেছিলাম। আমি যখন বেরোলাম তখন দেখলাম একটা মহিলা উপরের দিকে যাচ্ছে। আমি ওর পিছু নিয়েছিলাম, কিন্তু আচ্ছা, দোতলায় গেলে তো কেউ পালাতে পারবে না। না, ছাদে যাওয়ার দরজায় তালা বন্ধ, চাবি আমার কাছে আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসছি, তোমরা থাকো। এই দা ভাই, অ্যাম্বুলেন্স কত দূর? বলছি জেঠুমণিকে ফোন করেছিস? হ্যাঁ, আমার তো খেয়ালই হয়নি। বাবুদি আমি বলছি শোনো, আমি ফুলকি দাসকে দেখেছি এই সিঁড়ি দিয়ে নামতে। তার মানে ও ওপরে গেছিল। এই শাড়িটা আমি নোটিস করেছি, আমি বলছি শোনো। আমি তো নিজে বলছি যে আমি এই ধরনের শাড়ি পরে কাউকে উপরে উঠতে দেখেছি। আমি তার পিছু নিয়েছিলাম, কিন্তু এখানে চেঁচামেচি হচ্ছে দেখে আমি এখানে ছুটে এলাম। মিথ্যে কথা, পুরোটা মিথ্যে কথা। Calm down, please, Ishita. Calm down, please, will you? তুমি কি বলছো? নিজের কথা নিজে শুনতে পাচ্ছ? একটা সাডেন ডিজাস্টার হয়েছে, যার জন্য আমরা কেউ মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। আমি জানি তুমি নিজের মধ্যে নেই রাইট নাও, সেটাও বুঝতে পারছি, কিন্তু কি বলছো তুমি? কি মনে হয় তোমার ফুলকির পক্ষে কাউকে গান ফায়ার করে এভাবে শুট করে দেওয়া সম্ভব? রোহিত, উপরে কেউ কোথাও নেই। See? That is what I was saying! Ricky, she is the one! বাবা, আমি নিজের কানে শুনেছি ও মা দুর্গার সামনে বলেছে ও নিজের হাতের হুতুটাকে শেষ করে দিতে চায়, আর সেটাই ও করেছে। আর ওর যে রুদ্রদার উপর রাগ আছে সেটা তো কারোর কাছে অজানা নয়। অজানা কি? শয়তান একটা! তুমি আমার দাদাকে কেড়ে নেবে ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো তুমি? বৌদিকে মাথাটা তো আগেই খেয়েছো, সকলকে দাদার এজেন্সি নিয়ে গেছো, তারপরেও তোমার শান্তি হয়নি। রিকি, আমার দাদা ছাড়া কেউ নেই। আমি তোমাকে আজকে ছাড়বো না বলকে, আমি তোমার শেষ করে দেবো। এখন রুদ্রদার দিকে না দেখে তুমি কিনা ফুলকির বিরুদ্ধে অভিযোগ আনছো? আমার কোনো সেন্স নেই না? স্টপ করো, সবাই একটু স্টপ করো।
আমি কিছুতেই শান্ত হব না। ও আমার দাদাকে গুলি করেছে। কি শান্ত? আমি কিছুতেই শান্ত হব না বৌদি। ফুলকি দাস, আজ আমি অন্তত তোমাকে ছেড়ে দেব না। তোমাকে আমি এসো, চলো ওকে চলো। কি ব্যাপার? কি শুনলাম ফোনে? কি হয়েছে এখানে? হ্যাঁ রুদ্র, মাস্টারমশাই, তুমি এসছো? দেখো, ওরা আমার রুদ্রকে শেষ করে দিয়েছে। তথার মতো রুদ্রও আমাকে ছেড়ে চলে গেল। আমার চুপ 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 ছেলে কি টক করছো তুমি? হ্যাঁ, কি টক করছো? কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে তো। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। এসো এসো এসো। চলো সাবধানে চলো। মাস্টারমশাই, ওখানকার ডক্টর চ্যাটার্জিকে সব বলা আছে, ওনার থেকে ভালো সার্জন পাবেন না। বৌদি, চিন্তা করবেন না, একদম চিন্তা করবেন না, আমি তো যাচ্ছি সঙ্গে, আপনারাও আসুন। এই তোমার জানা সঙ্গে জানা বাবু, বাবু কাঁদিস না, তুই আমার সাথে চল, না সঙ্গে চল, অবশ্যই চল। আমিও যাবো জেঠুমনি। তুমি কোথাও যাবে না, তুমি কোথাও যাবে না। মাস্টারমশাই, তুমি ওকে বারণ করো রুদ্রর সঙ্গে যেতে। এই মেজ বইয়ের পরিবারই বারবার আমার সর্বনাশ করে। আমি আর পারছি না। কাবেরী, তোমার দিদিকে একটু সামলাও। কাবেরী, রোহিত, রোহিত তুই থাক বাবা, তমাল পিয়াল তো গেছে, আমিও যাচ্ছি, তুই পরে আসিস। হ্যাঁ পরে। এই রে, কি ওরকম কাঁদিস না, হ্যাঁ কিচ্ছু হবে না, কাঁদিস না। আচ্ছা, অংশ বাড়ির মধ্যে এসব ঘটলো কি করে বলো তো? জানি না মাস্টার মশাই। আমি বড়বাবুকে সবটা জানিয়েছি, উনি আসছেন। ফুলকি বলল যে দোতলায় কাউকে পালিয়ে যেতে দেখেছিল। আমি গেলাম, কিন্তু কারো কোনো ট্রেস পেলাম না। বাবা, আমার মনে হয় এখন লাবুকে নিয়ে আগে হাসপাতালে যাওয়া উচিত, না হলে কিন্তু খুব দেরি হয়ে যাবে। ঈশিতা, তোমরাও যাবে তো? অফকোর্স যাবো। এটা আবার জিজ্ঞেস করার মতো প্রশ্ন? কিন্তু আমি তো বুঝতেই পারছি না তোমরা কি করে ফুলকিকে ছেড়ে দিচ্ছ। জেঠিমনি, বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি ফুলকিকে উপরে যেতে। নিশিতা, তুমি সব সময় ফুলকির দিকে আঙুল তোলো কেন বলো তো? ও কোথায় বন্দুক পাবে? কোথায় পাবে বন্দুক? আর যদি বন্দুক পেয়েও থাকে, তাহলে কি ও কাউকে আঘাত করতে পারে? বন্দুক চালানো কি অত সহজ বলো তো? এই অভিযোগটা তোমার ছেলে বৌমা বারবার এনেছে রুদ্রর ওপর।
রুদ্রর পক্ষে ওকে গুলি করা সম্ভব ছিল? তখন তো তোমরা কেউ মানোনি, হ্যাঁ? কেউ মানোনি। আমার দাদাটাকে কেড়ে নিলে, আমার দাদাটাকে কেড়ে নিলে, এবার আমার মেয়েটার কি হবে? কি হবে আমার মেয়েটার? এটা হচ্ছে বারবার বলি, নিজের পরের দিকটা একবার দেখ। বাবার মতো এই সমস্ত বাইরের ন্যায় অন্যায় নিয়ে পড়ে থাকিস না। হলো তো এবার? হলো হলো। সব থেকে আদরের ফুলকি দিল তো সব শেষ করে। এরপরও মাস্টারমশাই বলবে যে ফুলকি নির্দোষ, কিছু বইয়ের কোনো হাত নেই এতে। হেই লাবু, তুই আমার সঙ্গে নাচতে কমে চল চল। শোন, ঈশ্বর আছেন, হ্যাঁ, আমাদের কোনো ক্ষতি হতে উনি দেবেন না। তুই চল চল আমার সঙ্গে চল চল। হ্যাঁ, কি ব্যাপার পল্লব বাবু? আমি তো ভাবতেই পারছি না এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। না না, আমি তো ভাবতেই পারছি না এই এলাকায় রুদ্ররূপ বাপুর উপর কে এভাবে গুলি চালাতে পারে। আমি পুরো এলাকায় চারিদিকে নাকা চেকিং এর ব্যবস্থা করেছি, সব গাড়ি আটকানো হচ্ছে। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা হাসপাতালে যাবেন বলুন, আমি পুলিশ পাহারায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। আচ্ছা, আমি যাব, লাবু যাবে, রিকি যাবে, ঈশিতা যাবে। পারমিতা, তুমিও কি যাবে মা? হ্যাঁ বাবা, এই অবস্থায় আমি লাবুকে একা ছাড়তেই পারবো না, আমাকে থাকতেই হবে ওর সাথে। বেশ, তাহলে তাহলে এসব আমার সঙ্গে। পুলিশ বাড়ি টাড়ি যা দেখার দেখুক। একটাই অনুরোধ, লোকজনকে অযথা হয়রানি করবেন না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মা। অংশমান, আমি ওনাদের সবাই যাওয়ার ব্যবস্থা করছি, তুমি এখানেই থাকো, পুরো ব্যাপারটা দেখো। হ্যাঁ, সব কাজে গিয়ে রাখো। ঠিক আছে রোহিত। রোহিত, আমি পাশের ঘরে যাই, বাইরে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করে একে একে ছেড়ে দিই। বদ্দি, বদ্দি গো, চলো ঘরে চলো, একটু রেস্ট নেবে। হ্যাঁ, এই তো তদন্ত শুরু হবে। হ্যাঁ, রুদ্রর খবরাখবরও জানতে পারবো আমরা, দেখবে একটা ভালো খবর আসবে গো। হ্যাঁ, তুমি দেখো তো, তুমি এখন ঘরে চলো বদ্দি, তুমি রেস্ট নেবে, চলো। কি হলো বদ্দি, তোমার কি শরীর খারাপ লাগছে? বদ্দি, বদ্দি! জেঠিমণি, 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 কি হলো তোমার? চল চলো। জেঠিমণি, জেঠিমণি, কি হলো তোমার? চোখ খোলো না। ধানু, ডাক্তার কাকে ফোন করো? ওষুধ চান, কি ওষুধ দেবো জিজ্ঞেস কর। ফুলকি সরে ফুলকি। আমার জেঠিমার কি হলো গো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। সীতা দিদি আমার নাম কেন বললো? আমি গুলি কেন করবো? জেঠিমা, জেঠিমা। ডাক্তার কাকা, জেঠুমণিকে এক্ষুনি কিচ্ছু জানাতে চাই না, এমনিতে এত কাণ্ড। বলছি কি যে তুমি কিছু ওষুধের নাম বলবে, আমি নোট করে নেব। হ্যাঁ হ্যাঁ, দা ভাই একটা কাগজ নিয়ে আয় না, ওষুধের নামগুলো লিখতে হবে।
জেঠিমা জেঠিমা চুপ করো। ঠিক আছে ডাক্তার কাকা। আমাকে দেখে আমি নিয়ে আসছি, আমি ওষুধ নিয়ে আসছি। কি হয়েছে রোহিত বাবু? আমার জেঠিমণি অজ্ঞান হয়ে গেছে অফিসার, আমি ওষুধ আনতে যাচ্ছি। দাঁড়ান। ওষুধ আনার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তবে আপনি আর আপনার মিসেস ফুলকি রায়চৌধুরী এখান থেকে এক পাও নড়বেন না। মানে? ইয়েস, আপনাদের দুজনকে ইন্টারোগেট করা হবে। জেঠিমা এই তুমি বদি ওঠো 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 বদি ওঠো 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 বদি বদি গো জেঠিমা জেঠিমা জল আমার হাত থেকে জল খাবো আমি? আমার রুদ্রকে গুলি করে এখন ভালো মানুষ সেজে জল দিচ্ছ? ফুলকি ওখান থেকে সরে আয়, দিদির শরীর ভালো নেই। কাবেরী দিদিকে নিয়ে ঘরে যাও, এক্ষুনি তাড়াতাড়ি করো। বদি 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 ভেতরে চলো, ভেতরে চলো বদি। এই ধরো ধরো ধরো, চলো চলো চলো। স্যার, বাইরে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, স্টেটমেন্টও নিয়ে নিয়েছি, ওদের ছেড়ে দিচ্ছি স্যার। ঠিক আছে, ছেড়ে দাও। আর শোনো, মা তুমি দেখো দিভাইয়ের যেন কোনো বড় ক্ষতি না হয়, জামাইবাবু যাতে সুস্থ হয়ে ওঠে। দেখো দেখো আমি জামাইবাবুকে যতই পছন্দ করি, আমি তো দিভাইয়ের সিঁদুর কখনো কেড়ে নিতে পারি না। কই কই দিভাইয়া তো আমাকে একবারের জন্য কিচ্ছু জিজ্ঞেস করলো না, কিচ্ছু না। দেখুন, আপনাদের সবাইকে একটু বিরক্ত করতে বাধ্য হচ্ছি। আমি কিন্তু একবার বাড়িটা সার্চ করতে চাই। বড়বাবু, আমাদের বাড়ির পুজো এখনো শেষ হয়নি, এর মধ্যেই বাড়ি সার্চ করবেন? তা পুজোর সময় যখন গুলিটা চালানো হয়েছে আর আপনার ছেলে আর বৌমা যখন প্রাইম সাসপেক্ট, তখন বাড়িটা তো একবার সার্চ করতেই হবে ম্যাডাম। এখানে তো আমি কোনো বেআইনি কথা বলছি না, তাই না? বেআইনি কথা বলছেন বড়বাবু। আপনার কাছে তো কোনো সার্চ ওয়ারেন্ট নেই, কোনো বাস্তব প্রমাণও নেই যে দাভাই আর ফুলকি প্রাইম সাসপেক্ট। অথচ বিনা ওয়ারেন্টে একজন রেসপেক্টেবল সিটিজেনের বাড়িতে সার্চ করবেন বলছেন? এটা হতে পারে না বড়বাবু। বল, ঠিক আছে, বুঝলাম। আমি তাহলে কালকেই যা করার করব। তবে একটা কথা মনে রাখবেন, কালকের আগে অবধি কিন্তু আপনারা কেউ ওপরে উঠবেন না। আপনাদের বাড়ির সামনে দুজন পুলিশ থাকবে পাহারায়। উপরে ওঠার দরকার হলে ওদের সাক্ষী হিসেবে রেখে তারপর ওপরে উঠবেন। আমি এখন রুদ্ররূপ বাবুর কাছে যাচ্ছি, ওনাকে ওটিতে নেওয়া হয়েছে। কালকেই তাহলে আইন কানুন সব মেনে যা করার করব। হ্যাঁ স্যার। তুমি আমার সঙ্গে চলো,
স্যার দেখো, রুদ্ররূপ বাবু কিন্তু একজন বড় নেতা, ওনার খবর নেওয়াটাও কিন্তু আমাদের ডিউটির মধ্যেই পড়ে। আমি এখানে অন্য একজন অফিসার মোতায়েন করছি আজকে রাতের জন্য। ঠিক আছে স্যার, আপনি এগোন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। এসো। ফুলকি, এদিকে শোনো। দেখো ফুলকি, পরিস্থিতি কিন্তু খুব জটিল হয়ে আছে, তোমাকে একটু বুদ্ধি করে চলতে হবে। ঈশিতা আর রিকি যেভাবে তোমাকে চার্জ করছিল তাতে পুলিশ তোমাকেই সন্দেহ করবে, তোমাকে গিল্টি ভাববে। আর তুমি তো রুদ্ররূপ সান্যালকে সবার সামনে হুমকি দিয়েছিলে।